আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ফোনে একটি প্রবলেম আমরা ফেস করে থাকি, সেটা হলো আমাদের ফোন অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যায়। তার মধ্যে এখন এত গরম পড়েছে যে আমাদের ফোন কিন্তু আরও বেশি হিট হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু সেটিংস শেয়ার করব এবং আপনাদের কিছু টিপস দেবো। এই টিপসগুলো এবং এই সেটিংসগুলো যদি আপনাদের ফোনে করে রাখেন, তো আপনাদের ফোন দেখবেন যে আগে থেকে অনেক কম পরিমাণ হিট হবে। তো আপনারা কিন্তু এই হিট প্রবলেমটিকে অনেকটা পরিমাণ সলভ করতে পারবেন আজকের ভিডিওটি দেখার পর। তাই আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো প্রথমে চলুন আমি আপনাদের সেটিংসগুলো দেখিয়ে দিই, তারপর আমি কিছু আপনাদের টিপস দেবো। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন যে আপনাদের ফোন কিন্তু আগে থেকে অনেক কম পরিমাণ হিট হবে। তো সেটিংসগুলো চলুন প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, অ্যাডিশনাল সেটিংস। তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন। আমি আপনাদের যেই অপশানটি দেখাবো সেই অপশানটি কিন্তু আপনার ওপরের সার্চ বারে, মানে সেটিংস ওপেন করার পর ওপরের সার্চ বারে লিখেও সার্চ করতে পারেন। তো আপনারা সেটিংস ওপেন করার পর অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, প্রসেস ম্যানেজার। তো আপনার প্রসেস ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ্লিকেশান রান করছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশানগুলো রান করার কারণে কিন্তু আপনাদের ফোন বেশি পরিমাণ হিট হয়। আপনারা কোনো কাজ করেন না আপনাদের ফোনে, কিন্তু আপনাদের ফোনে এই ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশানগুলো রান করার কারণে কিন্তু ফোন অতিরিক্ত পরিমাণে হিট হয়ে থাকে। তো আপনারা সিম্পলি এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিপ ক্লিন আপ। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা গোল মতো বাটন রয়েছে। তো আপনারা এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলো প্রসেস এন্ড হয়ে যাবে। আমি এখন আপনাদের এখানে ক্লিক করে দেখাতে পারবো না, কেননা আমি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড করছি। তো আমি একটা অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ইমো বলে একটি অ্যাপ্লিকেশান রয়েছে। তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে। তো আমি এখানে পাশে দুটো রড দেখতে পাচ্ছেন। তো আপনার দুটো রডে ক্লিক করবেন। দুটো রডে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, এন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু এক ক্লিকে আপনারা করতে পারবেন। তো আমি একটা অ্যাপ্লিকেশান আপনাদের করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এন্ড। তো আপনার এন্ড বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশানে কিন্তু এখান থেকে সরে গেল, মানে ইমো অ্যাপ্লিকেশানের ব্যাকগ্রাউন্ড প্রসেসটি কিন্তু এন্ড হয়ে গেল। তো এইভাবে এখান থেকে আপনার সমস্ত অ্যাপ্লিকেশানের ব্যাকগ্রাউন্ড প্রসেস কিন্তু আপনারা বন্ধ করবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপ রয়েছে। তো আপনার সিস্টেম অ্যাপে ক্লিক করবেন। সিস্টেম অ্যাপে ক্লিক করার পর এখান থেকে আপনারা কিছু অ্যাপ যেমন ব্রাউজার রয়েছে, ফটোস রয়েছে, ঠিক আছে, তারপরে কন্ট্যাক্ট রয়েছে, এই সমস্ত অ্যাপগুলোরও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস এন্ড করে দেবেন। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট সেটিংসটি করার জন্য আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, অ্যাপ ম্যানেজমেন্ট। তো আপনার অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন অ্যাপ লিস্ট। তো আপনার অ্যাপ লিস্টে ক্লিক করবেন। অ্যাপ লিস্টে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এবার আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশান ইনস্টল করেছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা এক এক করে প্রত্যেকটি অ্যাপ্লিকেশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন, ব্যাটারি ইউজ। তো আপনার ব্যাটারি ইউজ এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। তো এখানে দেখতে পাচ্ছেন ডু নট রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ফর দিস অ্যাপ। তো এই অপশানটি যদি আপনাদের অন থাকে তো আপনারা এখান থেকে এই অপশানটিকে অফ করে দেবেন। তো দেখুন আমি এই অপশানটিকে অফ করে দিলাম। ঠিক আছে, তো আমার অন ছিল না, আপনাদের যদি অন থাকে তো অফ করে দেবেন। অনেক ফোনে কিন্তু এই অপশানটি সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অন থাকে। তো আপনারা এখান থেকে এই অপশানটিকে অফ করে দেবেন। অফ করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার দেখুন এখানে কিন্তু অনেক এরকম অ্যাপ্লিকেশান রয়েছে, যেই অ্যাপ্লিকেশানগুলো আপনাদের ফোনে রয়েছে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশানগুলো ইউজ করার জন্য ইন্টারনেটের পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা কী করবেন, সেই সমস্ত অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। তো আমি একটি অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাটা ইউজ ডিটেলস, তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ডিসেবল মোবাইল ডাটা। তো এই অপশানটি দেখতে পাচ্ছেন আমার অন রয়েছে, মানে আমার মোবাইল ডাটা ইউজ করবে এই অ্যাপ্লিকেশান, তো আমি অফ করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল ওয়াইফাই। তো এই অপশানটিও আমি অফ করে দিলাম। তাহলে কী হবে, এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আমার ফোনের ইন্টারনেট ডাটা ইউজ করবে না। এর ফলে কী হবে, আমার ফোন কিন্তু হিট কম হবে।
তো আপনি কিন্তু অবশ্যই এই সেটিংসটিকে অফ করে দেবেন। অনেক ফোনের ক্ষেত্রে কি হয়, দেখুন এখানে কিন্তু আমার ডিসেবল শো করছে, তাই কিন্তু এটা আমার অন ছিল, আমাকে অফ করতে হয়েছে। আপনাদের ক্ষেত্রে হতে পারে এটা শুধুমাত্র মোবাইল ডাটা শো করছে, এখানে আপনাদের এটা অফ রয়েছে, আপনাদের কিন্তু অন করতে হবে, ঠিক আছে। তো বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্নভাবে সেটিংসটি থাকে, তো আপনারা পরে এটা বুঝে নেবেন, ঠিক আছে। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা, তো আপনার এই অপশানটিও কিন্তু অবশ্যই প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে গিয়ে অফ করে দেবেন। তাহলে কি হয়, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ডাটা ইউজ করতে পারবে না, ইন্টারনেট ডাটা ইউজ করতে পারবে না। যেই সমস্ত অ্যাপ্লিকেশান, বিশেষ করে দেখুন এখান থেকে আমরা যে সমস্ত ব্রাউজার ইউজ করে থাকি, ধরুন আমি একটা ব্রাউজারই সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি ডাটা ইউজ ডিটেলস এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশানটিকে অফ করে দেবো, কারণ এর কিন্তু ইন্টারনেট ডাটা পারমিশন আমি অফ করতে পারবো না, কারণ আমি ব্রাউজার ইউজ করব, ঠিক আছে। আমি কি করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজটাকে বন্ধ করে দেবো। তো এইভাবে বুঝে বুঝে আপনাদের যেই অ্যাপ্লিকেশনের দরকার সেই অ্যাপ্লিকেশন আপনারা অন রাখবেন, যেই অ্যাপ্লিকেশনের দরকার নেই সেই অ্যাপ্লিকেশন আপনারা অফ করে দেবেন, ঠিক আছে। তো আমি এটাকে অন করে দিয়েছি। তো এইবার আপনারা কী করবেন, আপনাদের ফোনে সেটিংস কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আপনাদের ফোনে যখন আপনারা চার্জ দেবেন, চার্জ দেওয়ার সময় আপনাদের ফোনটিকে সুইচ অফ করে চার্জ দেবেন। যেটুকু সময় আপনারা চার্জ দেবেন, এখন কিন্তু অনেক ফাস্ট চার্জিং চলে এসেছে, আপনাদের ফোন কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায়। তো আপনারা আপনাদের ফোনটিকে সুইচ অফ করে চার্জ দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা যখন সুইচ অন করে চার্জ দেন আপনাদের ফোন কিন্তু অতিরিক্ত পরিমাণ হিট হয়। আর আপনারা যখন চার্জ দেবেন বা আপনারা যখন আপনাদের ফোনটিকে কোনো একটা জায়গায় রেখে দেবেন, রেখে ইন্টারনেট ইউজ করবেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোনটিকে কোনো কাঠের ওপর রাখার। কোনো যদি কাঠের একটা বস্তু থাকে, ঠিক আছে, যেমন টেবিল, তো আপনার টেবিলের ওপর রাখার চেষ্টা করবেন। কাঠ কিন্তু হিটটাকে কনজিউম করে নেয়, আর যদি আপনার লোহার কোনো জিনিসের ওপর রাখেন তাহলে কিন্তু আরও হিট হবে আপনাদের ফোনটি। তো আপনারা চেষ্টা করবেন কাঠের ওপর আপনাদের ফোনটিকে রেখে কোনো কাজ করার বা আপনাদের ফোন চার্জ দেওয়ার, এতে কিন্তু আপনাদের ফোন হিট কম হবে। আর আপনাদের ফোনে পারলে ব্যাক কভার ইউজ করবেন না। তো ব্যাক কভার কী বলুন তো, মানে আমি আপনাদের বলতে চাই যে ব্যাক কভার মোটা ইউজ করবে না, ঠিক আছে। ব্যাক কভার ইউজ না করলে আবার কী হবে, আপনাদের ফোনে ক্র্যাশ চলে আসবে, পরবর্তী সময় আপনি যখন ফোনটিকে সেল করতে যাবেন তখন প্রবলেম চলে আসবে, তখন আপনার ফোনের দাম পাবেন না। তো আমি আপনাদের বলে ব্যাক কভার ইউজ করুন ফোনের প্রোটেকশনের জন্য, কিন্তু আপনারা পাতলা ব্যাক কভার ইউজ করুন। অনেকে আমরা কী করে থাকি, অনেক মোটা মোটা ব্যাক কভার ইউজ করে থাকি, ঠিক আছে। সেই সমস্ত ব্যাক কভার ইউজ করবেন না, একটু রাবার টাইপের ব্যাক কভার ইউজ করবেন, ঠিক আছে। আপনারা কিন্তু প্লাস্টিকের যে ব্যাক কভার, হার্ড যে ব্যাক কভারগুলো থাকে সেই ব্যাক কভারগুলো ইউজ করবেন না। একটা সেটিংস আমি আপনাদের বলতে ভুলে গেছি, তো এই সেটিংসটি কিন্তু আপনারা অবশ্যই করবেন। তো আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে ওপর থেকে নোটিফিকেশন বারটাকে নামাবেন, বা আপনারা কী করবেন, সেটিংস ওপেন করার পর এখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করবেন। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনে ডার্ক মোড অবশ্যই অন করে রাখবেন। ডার্ক মোড অন করলে কী হবে, আপনাদের ফোন কিন্তু হিট কম হয়। আপনারা আপনাদের ফোনটিকে সবসময় চেষ্টা করবেন ডার্ক মোডে রেখে ইউজ করার, ঠিক আছে। তো আপনারা এখান থেকে ডার্ক মোড দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করাই রয়েছে। আর এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, অটো ব্রাইটনেস এই অপশানটি দেখতে পাচ্ছেন অন রয়েছে, আমার অফ ছিল, ঠিক আছে। তো আমি অন করেছি আপনাদের দেখানোর জন্য, তো আপনাদের এই অপশানটি অন থাকবে, তো আপনারা এই অপশানটিকে অফ করে রাখবেন। তো এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন, দেখবেন যে আপনাদের ফোন কিন্তু অনেক হিট কম হবে। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই ব্লগ বা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।